আমার ফ্যামিলিতে বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু মেয়োনিজ খেতে ভীষণ পছন্দ করে। তো আপনার বাড়িতেও যদি মেয়োনিজ খেতে এরকমভাবেই পছন্দ করে তো এইভাবেই বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। বেশ কয়েকটা ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছি, যাতে ব্রেকফাস্টের সাথে ডিম সেদ্ধও পরিবেশন করেছিলাম তাই। আর দুটো ডিম আমি ওখান থেকে তুলে নিয়েছি, সেদ্ধ ডিম। তার খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে করবেন ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে করেছি আমি ঠিক আপনাদের সাথে সেভাবেই দেখাচ্ছি। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই রকম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো দেখুন কি করলাম। সেদ্ধ ডিম দুটো মিক্সিং বোলের মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়েছি, আপনারা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। 1/3 কাপ দিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল, মানে রিফাইন্ড অয়েল। এখানে আপনারা অন্য যে কোনো সর্ষের তেল বাদ দিয়ে অলিভ অয়েলও দিতে পারেন, খুব ভালো হবে খেতে। আর ওই মাপেই 1/3 কাপ দিয়ে দিয়েছি জল, 1 চামচ চিনি দিয়েছি, 1 টিস্পুন, 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 3 টিস্পুন দিয়েছি আমুল পাউডার, মানে দুধের যে পাউডার দুধ সেটা দিয়েছি। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তবে লিকুইড দুধ দিলে জলটা আর দেবেন না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। এইভাবে করে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি একটা বাটিতে অলরেডি ঢেলে ফেলেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা হয়েছে কিছুদিন রাখতে হবে প্রিজারভেটিভ দেওয়া ছাড়া, তো সেই কারণেই ঘরেই থাকা যে ভিনিগার, ওটা দিয়ে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না। তো আমি প্রথমে ভিনিগারটা না দিয়েই ভেবেছিলাম যে এটাই থাক, এটা খেয়ে ফেলবে, কিন্তু যখন দেখলাম যে না অনেকটা হয়েছে, একটু থাকবে, রাখতে হবে, তো আবারও সেটাকে 1 টিস্পুন দিয়ে দিয়েছি ভিনিগার, দিয়ে আবারও মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। মানে চামচ করে মেশালে সব জায়গায় খুব ভালোভাবে মিশবে না, খেতেও ঠিক অতটা বেশি ভালো লাগবে না, ওই জন্য মিক্সিং বলে আরও একবার ঘুরিয়ে নিলাম। ভিনিগারটা দেওয়ার পর দিয়ে বাটিতে শিফট করে দিয়েছি। এরপর আমি কিন্তু পাউরুটিতে মাখিয়ে, মানে জাস্ট আমি ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাকে খেতে দেব। মানে সন্ধেবেলায় টিফিনে বাচ্চারা যখন পড়াশুনো করে আসে, টিউশন থেকে ফেরে বা ঘরে পড়তে বসে, তখন কিন্তু খিদে পায়। তো খেতে চাইবে যখন, আপনি যদি এরকম ঘরে তৈরি করা মেয়োনিজ দিয়ে এরকমভাবে স্যান্ডউইচ তৈরি করে দেন, তাহলে ওরা খেতেও খুব খুশি হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যদিও না করে থাকেন এখনও, ঠিক ভিডিওটা ফলো করে একবার এইভাবে করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। বাচ্চা তো ভীষণই খুশি হবে। যদি হাজব্যান্ডদের টিফিনেও দিতে চান, লাঞ্চ বক্সে, তাও দিতে পারেন। একটু প্যাক করে দেবেন, মানে র্যাপ প্যাক করে দেবেন, তাহলে কি হবে, খুব সহজে যে নরম হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না, আর বেশ অনেক টাইম ভালো থাকবে। আর চাইলে আপনারা পাউরুটিটা মানে একটু স্যান্ডউইচ মেকারে নিয়ে গিয়ে বা টোস্টারে নিয়ে একটু ক্রিস্পিও করে নিতে পারেন, বা তাওয়াতেও এপিটোপিট একটু সেঁকে নিতে পারেন, অথবা কাঁচা পাউরুটি, মানে জাস্ট পাউরুটি বানিয়ে বা বাইরে থেকে কিনে এনেও কিন্তু করতে পারেন। এরপরে শশা, গোল গোল করে শশা আর পেঁয়াজ কেটে ওর মধ্যে একটু বিট লবণ আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর মাঝখান থেকে কেটে সার্ভ করেছি। খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে বাচ্চা। এতে কি হয়, ওদের পেটটাও ভরা থাকে, মাথাটাও শান্ত থাকে, পেট ভরা থাকে, আর টেস্টি পছন্দের খাবার পেলে তো বাচ্চারা বড় প্রত্যেকেই খুবই খুশি হয়ে যায়। তো পড়াটাও বেশ ভালো মন বসে, আর আমাদেরও শান্তি, আমাদের মায়েদের, যারা আমরা সঠিক খাবারটা সঠিক টাইমে দিতে পারি। আর বাইরের মেয়োনিজগুলো তো প্রিজারভেটিভ দেওয়া থাকে, এই জন্য ঘরে এইভাবে তৈরি করে নেবেন। তাতে যেমন খাওয়াও ভালো, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। যারা এখনও বানাননি, বানিয়ে খেয়ে জানাবেন কেমন লেগেছে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।